গাইস, গুড মর্নিং সকলকে। সকাল হয়ে গেছে, অনেক কাজ করে নিয়েছি, নিয়ে তারপর শুরু করেছি দিনটা। আজকে ছেলেকে পড়তে দিয়েছি, স্কুলে নিয়ে যাব না, আমার শরীর ঠিক নেই, অনেকটা দূর, খুব গরম পড়েছে, সেই জন্য ছেলেকে নিয়ে যাব না। ছেলেকে পড়তে দিয়ে এসেছি, ভাই দিয়ে যাবে, তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেই ছোটোবেলার দিনগুলো না মনে পড়ে যাচ্ছে, জানো তো। চলো, আমার বেগুন ভাজা বসিয়ে এসেছি, তাড়াতাড়ি যাই বেগুন ভাজাটা দেখে আসি। থ্যাংক ইউ। আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছি, বেগুন ভাজাটা উল্টে দিয়ে এলাম, কারণ বেগুন ভাজা পুড়ে গেলে আমিও হয়তো পুড়ে যেতে হবে আমাকে, এই অবস্থা আমার। এই বাবা না না ভেবো না, কিন্তু একটু প্রবলেম হবে, কারণ বেগুন ভাজাটা যদি একটু হলেও পুড়ে যায় তাহলে আমার কপালে আজকে মঙ্গলবারটা শনি নিচে যাবে, এটাই হচ্ছে কথা, কারণ মা মাই হয়। যাই হোক, তোমাদেরকে হ্যাঁ, আর একটা কথা, আমি হাফ লাইভ ভয়েস দিয়ে দিয়েছি, তারপরে দেখছি এ বাবা আমি তো ভিডিওই অন করিনি। হাতে ধরে, তো যখন আমি হাতে ধরে ভিডিওটা করছি তো ফোনটা ধরে অসুবিধা হচ্ছে, বারবার মানে হাতটা নাড়া পড়ছে, তখন আমি তোমাদেরকে কথা বলতে বলতে মনে পড়লে আমি তো ভিডিওটাই অন করিনি। হাতে ধরে করছি, কারণ একটা স্ট্যান্ড কিনতে হবে, একটা মাইক কিনতে হবে। তোমরা আমার সাথ দাও, যদি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হলে আমি এগুলো সব করতে পারবো, চ্যানেলটা মনিটাইজ হলে। কারণ আমার একার মানে হাজব্যান্ডের ওপরে একা সব কিছু, এত কিছু হয় না, ছেলের খরচা, সংসারে অনেক খরচাপাতি রয়েছে। আমি একটা দুটো জব পেয়েছিলাম, করতেও পারলাম না, ছেলেটা অনেকটা ছোটো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সেই ঠাকুরপুকুরের স্কুলে, আমার বাড়ি এখান থেকে ঠাকুরপুকুর অনেকটা দূর, 35 মিনিট লাগে, শুধু আমি সাইকেল চালিয়ে যাই, ছেলেকে নিয়ে যাই। কিন্তু ফিরি যখন 20 থেকে 22 মিনিটে ফিরে আসি, 15 থেকে 20 মিনিটই লাগে, খুব বেশি হলে 25 মিনিট যদি। তো সেইভাবে ওই জন্য আমি চেষ্টা করছি যে একটা কিছু নিজের থেকে করা, তাহলে ওকে একটু হেল্প করতে পারবো। ও সকালে বেরায়, রাতে আসে, একটু শুরু করেছি, আজকে 9:30 বেজে গেছে, কারণ ও ঘুমাচ্ছিল, ও ওখানে ঘুমাচ্ছে বিছানায়, আর আমি যদি ওইখানে বক বক করি ওরমভাবে হয় না, সারাদিন থাকে না। আর এত গরম পড়েছে, দেখতে পাচ্ছ, খুব কষ্ট হচ্ছে, ও সারা রাত ছটফট করছে। আমাদের অ্যাডভেস্টারের ঘর দোতলায়, তারপরে আমাদের এসিও নেই, কারণ দোতলায় আমাদের অ্যাডভেস্টার থেকে জল পড়ে, খুব অসুবিধা হয়, ওই জন্য এসিটাও নিতে পারছি না যতক্ষণ না ঢালাইটা ফেলছি। ও এসি করছে, কিছু করার নেই। তো এই জন্য আমি এতক্ষণ ভিডিওটা শুরু করিনি, ছেলেকে পড়তে দিয়ে এসেছি, ছেলেকে ভাই দিয়ে যাবে, দেখতে পাবে। কালকে সারাদিন তোমাদের একটাও ভিডিও দিতে পারিনি, কেননা আমার এতটাই শরীর খারাপ, আজকে একটু বেটার আছি, কালকের ওই জন্য তোমাদেরকে আমি একটাও ভিডিও দিতে পারিনি। রাত্রিবেলা আমি ইনস্টা থেকে একটা রিলস নিয়ে ছেড়েছি, শুধু, আর কিচ্ছু করতে পারিনি। আর ভাইয়ের কাছেও যাইনি, ভাই খাবার নিয়ে গেছে, রাত সন্ধ্যেবেলাতেও যাই যে ভাইয়ের কাছে, সেটুকা নিয়েও যেতে পারিনি। কী করবো মানে বুঝতে পারছি না, এত শরীর খারাপ ছিল। তো ওই জন্য, ছেলেটাও তো ছোটো, যে ও নিজে নিজে ভিডিও করবে কিছু, ওই সমস্তও পারে না, তো থাক, আর কি করবো, একটা দিনের জন্য কিচ্ছু করার নেই। চলো, আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ছেলে আসবে, আর ও দুষ্টুমিটা অত্যাধিক করছে, অত্যাধিক, যেটা চিন্তার বাইরে। মানে সানডেতেও খুব দুষ্টুমি করেছে, মারও খেয়েছে আমার কাছে। কালকে আমার শরীর খারাপ ছিল, স্কুলেও নিয়ে যেতে পারিনি। দেখি কালকে নাকি স্কুলে নাকি ড্রেস দিয়েছে, ও তো সরকারি স্কুলে পড়ে, আমি তো তোমাদেরকে বলেইছি। আর কিছু মানুষ আছে যারা, হ্যাঁ তোমাদেরকে বলি, কিছু মানুষ আছে যারা বলেছে নাকি সরকারি স্কুলে পড়লে মানুষ হয় না। ছেলেটার সামনে বলেছে, আমার ছেলের সামনে, তখন আমার মা অসুস্থ ছিল, ছেলে কাঁদতে কাঁদতে এসে বলছে, মা আমি কি খারাপ স্কুলে পড়ি, আমার বই কম, সরকারি স্কুলে তো বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, ভাষাপাঠ, আরও ওদের নানা ধরনের আছে, আর অনেক অ্যাক্টিভিটি করায়, মানে প্রজেক্ট তো লেগেই রয়েছে। তাদের মধ্যে থেকে যেখানে ও পড়তে যায় সেখানেই কথাটা হয়েছে। দুটো মানুষ বলেছে, তার সঙ্গে যে আমাকে বলেছে, সে বলেছে কে কে স্পটে ছিল, ছেলেও পরে আমাকে বলেছে। আমি যে বলেছে তার থেকেও বড় কথা, ছেলেকে আমি জিজ্ঞাসা করেছি, ছেলে বললো হ্যাঁ, কিন্তু যে আমি কথাটা যে তাকে বলবো, সে যদি একটা উইকনেস হয়ে বলতো যে হ্যাঁ বলেছে, সে বললো না, থাক, কোনো কিচ্ছু করার নেই। ওর বাবাও খুব রেগে গেছিলো, তো ও খুব কষ্ট পেয়েছিল, কান্নাকাটি করছিল। আমি এই জন্য ফেসবুকেও আমি এটা অনেক কিছু লিখে করেছিলাম, কিন্তু আমার একটা বন্ধু কথাটা ঠিকই বললো, থ্যাংক ইউ তানিয়া, তোকে আমি বলি, তুই আমার ভিডিও দেখিস আর না দেখিস, আমি তোর সাথেই আমার স্কুল লাইফের একমাত্র কন্ট্যাক্ট রয়েছে, তুই আমাকে যে কথাটা বলেছিস ঠিকই বলেছিস, আমি এই একটা কাজ আমি ঠিকই বলেছিস, ওটাই করবো, আমি এখন বলবো না, আমি ওটাই করবো, এরকমভাবে বলেছে। ছেলেটা সরকারি স্কুলে পড়ে, ভালো না, অনেক কিছু বলেছে, কী করবো, শুনতে হয়, শুনবো। তারা অন্যের হেল্প নিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তারাই ভালো, আমি আমার বরের ইনকামে চলছি, তো তাই আমি খাই,
পারছি না অন্য কিছু করতে। খারাপ, বুঝতেই পারছো কী বলতে চাইছি, অন্য কিছু করে খারাপ পথে এগিয়ে ছেলেকে করা। কিন্তু বড় হয়ে তো সেই ছেলেকে আমার দিকে আঙুল তুলবে তোমরা বলো? যখন ওকে রাস্তাঘাটে যখন বলবে তোর মা এই কাজটা করেছে, তোর মা এই রকম, তখন ওর শুনতে কী লাগবে, আমার শুনতে কী লাগবে। তার থেকেও বড় কথা, আমি আমার বরকে সত্যি কথা বলতে আমি চাই না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, অনেক ছোটোবেলাতে চলে এসেছি, 10 বছর ধরে সংসার করছি, সেই মানুষটাকে ছেড়ে দিয়ে আমি হঠাৎ করে অন্য কারোর সাথে একটু খারাপ দিকে এগাবো করবো, আমি সমস্ত ভাবতে পারি না। হলো তারপরে আমার বর যদি এতটুখানি জানতে পারেন, এই যে আমি ভিডিও করছি, আমার ফোন টোন সব ভেঙে দেবে, মানে কোনো বিচার, আমার ইচ্ছাও নেই সমস্ত, বিশ্বাস করো। আর ভালো লাগে না, এই ঠিক আছে, বাবা মা নেই, ভাইটাকে নিয়ে ভাইটার দিকে একটু ধ্যান জ্ঞান রয়েছে, সে ভাইটা একটু বড়ো হবে। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি কোনো ভালো জব পাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাই আমার ভাইয়ের জন্য একটা জবের দরকার, খুব ভালো একটা জব, মানে খুব ভালো বলবো না, যেরকম হোক একটা অন্তত কাজ চালার মতন অন্তত করুক, তারপরে ভালো জব পেলে সেখানে ঢুকে যাবে, একটা জব চাই ওর দরকার। ও মানে ও ভাবছে কথাটা ঠিকই, মানে চারিদিকে চিন্তা ভাবনা ও রয়েছে, আমিও রয়েছি, অনেককে বলে রেখেছি অনেক জায়গায়, দেখা যাক কি হয়। চলো আজকের এই একটুখানি সকালবেলা রান্না করতে করতে ছেলে আসুক, তারপরে আবার কথা হবে। টাটা। তোমাদেরকে বলেছিলাম ও মামা মানে সুরজিৎ পড়তে গেছে, ওর মামা এসে দিয়ে যাবে। এই দেখো ওর মামা দিতে চলে এসছে, ওর খুব জোর খিদা পেয়েছে, ওই জন্য ওর মামা আগেই দিতে চলে এসছে, মানে পড়ে থেকে এসছে তখনই। এই যে এসেই সুরজিৎ কিন্তু ভাত খেতে বসে গেছে, ভাত মাখিয়ে দিয়েছি, ভাত খেতে বসে গেছে। আজও ওর স্কুলে যাওয়া হলো না গরমের জন্য, কালকে যদি ছুটি থাকে তাহলে পরশু দিন থেকে কিন্তু আমি ওকে স্কুলে নিয়ে যাব, কন্টিনিউ করব। আর এই যে দেখো পাঁপড় খুলে নিচ্ছে, আর ওর মামা বসে আছে ফোন ঘাটছে, আর ওর চ্যানেলে নতুন ভিডিও আসছে। কোন চ্যানেলে আসছে? বং বন্ধুগণে নতুন ভিডিও এসে গেছে, তোমরা অবশ্যই যাও গিয়ে দেখে এসো বং বন্ধুগণ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখেছো? আর আমার ফেসবুক পেজে তোমরা নিশ্চয়ই ফলো করো গো, আমার নতুন খুলেছি ফেসবুক পেজটা, তোমরা অবশ্যই ওকে ফলো করো। এই দেখো পাঁপড় খেয়ে নিল একটা। এবার সুরজিৎ কিন্তু পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওর জন্য পাঁপড়টা ভেজেই রাখি সবসময়, যে যা হোক দিয়ে একটু যদি আলু ভাজা জল দিয়ে দিই, তার সাথে পাঁপড় দিয়ে ও খেয়ে নেয়, ওর সত্যিই খাবার কোনো ঝামেলা নেই। দেখেছো? এই চলো, আর আমি কাজ করতে বসে গেছি। দেখো আমি এই যে আটা মাখছি, রান্না ওদিকে হাফ বলতে পারো হয়েই এসছে, গরমের জন্য খুব তাড়াতাড়ি করে করছি, বসে যাচ্ছে না আগুনের ধারে। আর এই যে দেখো একটু আটা মাখতে বসেছি, খুব জোর খিদা পেয়েছে, দেখি 4টে রুটি করি, সুরজিতের মামা আর আমি দুজনে খাই একটু। গাইস তোমরা গরমে কি অবস্থা, একটুখানি গ্যাসের সামনে দাঁড়ালেই বাবা আর পারছি না। গাইস তোমরা দেখতেই পেলে যে আমার মা রুটি করছিল, আর এই যে দেখো এখানে রুটি আর এখানে একটা তরকারি, সেটা হচ্ছে সোয়াবিনের। আর এই যে মামা খেতে বসে গেছে, তোমাদেরকে দেখালাম যে আমি খাচ্ছিলাম, তাই জন্য আমি আর খেলাম না। এই যে ভাই এসে গেছিলো, দেখতেই পেলে, তোমাদের পুচু খাচ্ছিল, এবার আমরা খেতে বসে গেছি, আমি আর আমার ভাই দুজনে খেতে বসে গেছি। আর পুচু মিথ্যে ভুলভাল বলেছে, মিথ্যে কথা বলবো না, ভুল বলেছে। ওটা সোয়াবিনের তরকারি না, ওটা ডিম ভেঙে আলু দিয়ে তরকারি করেছিলাম, কালকের তরকারি ছিল ফ্রিজে, সেইটা দিয়েই খাচ্ছি। পুচু ভুলভাল বলেছে। তোমাদেরকে এবার প্র্যাঙ্ক করলাম, তোমরা কিন্তু ভেবে চিন্তে দেখো ভিডিওটা, নাহলে তোমার সাথে প্র্যাঙ্ক হয়ে যাবে। বাজার থেকে দেখো খুব কষ্ট হচ্ছে, বাজারে যাওয়ার আগে দেখাতে পারিনি, বাজারে যাচ্ছি যে রান্না বান্না সারা হয়ে গেছে, ও বেলার জন্য কিছু জিনিস আনতে গেছিলাম। সুরজিতের বাবা কালকে বলেছে একটু মাংস করছিল, সেই জন্য নিয়ে এসেছি। বিকেলবেলা ওই বাড়িতে গিয়ে বানাবো, বাপের বাড়িতে, এখানে হবে না আজকে, কারণ মঙ্গলবার এখানে করতে পারবো না, করে নিয়ে চলে আসবো, ওর বাবা খাবে, তো কিছু করার নেই। ও তো ওই করে, আমরা মানলেও ও তো সারাদিন বাইরে থাকে, কি খায় না খায়। আর বাইরে থাকা নিয়ে কথাটা হচ্ছে যেটা, দেখো এত রোদ্দুরের তাপ, আমি বেরিয়েই দেখো কি অবস্থা হয়ে গেছে আমার, ঘেমে এত কষ্ট হচ্ছে, ঠিক 7-8 মিনিট। কিন্তু দেখো, আর ওর বাবা তাহলে বাইরে কি করে, সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে, রাত্রিবেলাও এত গরম, আমাদের ঘরে ঘুমোতে পারে না মানুষটা, দেখতে পাচ্ছ কি গরম। যে চলে এসেছি বাজার থেকে নিয়ে, ওর বাবা কিন্তু একটু গন্ধরাজ লেবু খেতে ভীষণ ভালোবাসে, সে ভাত দিয়ে হোক একটু লেবুর জল করে হোক, তাই ওর জন্য নিয়ে চলে এসেছি। আর বাজার থেকে নিয়ে চলে এসেছি। সুরজিৎ সাইকেলটা বাঁধো, সুরজিৎকে পড়তে বসিয়ে দিয়ে গেছি, ওই যে ওই ঘরে ব্যাগ রয়েছে, ও কিন্তু পড়েনি, একটুও পড়েনি, আমি জানি। এসে দেখছি বাইরে দাঁড়িয়ে রয়েছে সমানে, কি বলবো, কতক্ষণ আমি দেখবো, কতক্ষণ। তাড়াতাড়ি করে বাঁধো, পুরো গিট দিয়ে দিলে।
চলো চলো, দে ব্যাগটা আমার হাতে দে, ব্যাগটা আমার হাতে দে, পয়সার ব্যাগটা দে। এমন করে বাঁধিস না যাতে পড়ে না যায়। চলো ঘরে যাই। সুরজিৎ পড়তে বসে যাও তাড়াতাড়ি। মামিকে আগে বলো যে আমার পড়া কি করব। মামি লিখে দেয়নি পড়া কি করবে? না ঠিক আছে, আমি মামিকে ফোন করছি। চলো তাহলে কাজ করতে থাকি। ওর মামিকে ফোন করি, দেখি ওর কি পড়া আছে, জেনে নিই গো, নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কাজ করতে থাকি তার মাঝখান দিয়ে। ঘরের সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছি, সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। বাজার থেকে এসে সব পরিষ্কার করে নিয়েছি, কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে ঘর দুয়ার মুছে এবারে যাব স্নানে। ঘরটা দুবার করে না মুছলে পরিষ্কার হয় না, আমার খুব বিরক্ত লাগে পায়ের তলায় যদি বালি বালি করে। তাই চলো ঘর দুয়ার মুছে এবারে স্নানে যাব। দেখা যাক সুরজিৎকে নিয়ে কি করছি আমি। দেখতেই পাচ্ছ ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর এই যে সুরজিৎ দুষ্টুমি করেছে, একটা সাবজেক্ট বাদ দিয়ে সব কটা সাবজেক্ট লিখে নিয়েছে। এই জন্য বকি, কিন্তু তাও ভাবি কি করব। ওর মামিকে ফোন করলো, কি কি লিখবে লিখে নিয়ে জেনে নিয়ে লেখা হয়ে গেছে। আমি এবার সব কাজ সেরে দেখলেই ঘর মুছছি। এরপরে আমি স্নান করতে যাব, স্নান টান করে আসি, তারপর স্নান টান করে ওকে খেতে দিয়ে আমি খাওয়া দাওয়া করে একটু যাব একটু প্রিয়াঙ্কার বাড়িতে। তোমরা বলো আমার প্রিয়াঙ্কার বাড়ি। গামছাটা কোথায়? আমি এই গামছা খুঁজে পাচ্ছি না। এই গামছা কোথায়? টাওয়ালটা কাচবো, টাওয়ালটা কাচবো, বলো নোংরা হয়েছে কাচবো না, দেখো কেমন করছে। ওই গামছাটা নিয়ে নে, চলো টাটা, স্নানটা করে আসি। দাঁড়াও, তোমাদেরকে গামছাটা দেখাই আমার। টান টান করে চলে এসেছি, এসে ভাত খেতে বসে পড়েছি। দেখো ভাত রয়েছে, ডাল রয়েছে, আর এখানে রয়েছে আমার পেঁয়াজ বেগুন ভাজা এক টুকরো, কারণ আমার অ্যালার্জি হয়, বেগুন আমি খাই না গরমে, তাও ইচ্ছা হলো, তাও একটাই নিয়েছি। আর রয়েছে পটল আলুর তরকারি, আগের দিনের ফ্রিজে রাখা ছিল আলু মাখা, আর এই যে সোয়াবিন ভাইকে করে দিয়েছি, তার থেকে একটু রেখেছি। আর সুরজিতের এই যে এটা একটু পাতলা করে একটু ঝোল করেছি ঝিঙে দিয়ে আর পটল দিয়ে, দেখেছো। আর এই যে সুরজিৎ বসে রয়েছে, খেতে দেবো। কেরাম করছে দেখেছো, থাকি একটা চড় মারবো ওকে আজকে, দেখো খাবারটা কি না খেলে। খেলনা, এই যে খেলনা। সন্ধেবেলা হতে না হতেই সুরজিৎ কী খাবে একটু বানিয়ে ফেললাম পাস্তা। হ্যাঁ, আজকে পাস্তাটা কিন্তু নিরামিষই ছিল। আর চলে এসছে আমার বান্ধবী, আর এই যে আমি কিন্তু বাটি করে চা খাই, তাই চা খেতে বসে গেছি। আর এই যে দেখো বিস্কুটটা কিন্তু তোমরা দেখতেই পেলে বন্ধুরা, সুরজিৎ খাচ্ছিল, খাবারটা রেডি করেছিলাম যখন, তখন আমি তো চা করছিলাম। আর দেখলে 2 কাপ চা ছিল, আমি কিন্তু বাটির চা খাই, তাই আমি বাটি করে চা নিয়েছিলাম, বাটিতে করে চা খাই বলে। আর আমার বন্ধু এসেছিলো, ও এত তাড়াতাড়ি করছে, ওকে একটু লাল চাই করে দিলাম আজকের লিকার চা। ও এত তাড়াতাড়ি করছে, তাই চলে গেল, ওর বর এক জায়গায় গেছিলো, চলে এসছে, তাই ও তাড়াতাড়ি করে বাড়িও চলে গেল। তাই আমি আর সুরজিৎ এই খাওয়া দাওয়া সেরে নিল। আর আজকের ভিডিওটা এই অবধিই ছিল আজকের। কেমন লাগলো সারাদিনের ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এরপর আমি বাড়ি যাব, সেটা আসবে কালকের ভিডিওতে। বাড়িতে গিয়ে কি কি করলাম, ভাইয়ের কাছে যেতে হবে, আর এই যে ভাইয়ের খাবার গুছিয়েছি একটু, সেটা নিয়ে যাব। কি কি করব সেটা ওখানে গিয়ে, সেটা কালকে আবার দেখতে পাবে তোমরা, বা শর্টসেও দিতে পারি আজকের। আর বড় ব্লগটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে। টাটা, গুড ইভিনিং বন্ধুরা। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা।